গুড মর্নিং, কেমন আছেন সবাই? ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একবার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ যে ব্যালকনির গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো অনেকদিন দেখতে আসা হয়নি ব্যালকনির পাশে, তাই আজ গাছগুলো ঠিক আছে কিনা দেখতে এলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন সাদা রঙের ফুল ফুটে আছে, এই গাছটা হলো নয়নতারা গাছ। আর এই গাছটা শুধু ফুলগুলো দেখতে সুন্দর নয়, এটা অনেক ভেষজ কাজেও লাগে। দেখুন কেমন সুন্দর করে ফুটে আছে। এই গাছটা আপনাদের কাদের কাদের বাড়িতে লাগানো রয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। আর এই গাছটা লাগানো না থাকলে আপনারা লাগাবেন, অনেক ভেষজ কাজেও লাগবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা তো আপনারা জানেন যে পাথরকুচি গাছ। এটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তাও আমি বলে দিচ্ছি, এটা হলো লাভ হার্ট। আর এটা দেখতে খুবই দেখুন সুন্দর লাগছে। এটার কিন্তু দেখুন দুদিকে দুটো কালার রয়েছে। আর এটা তো আপনারা জানেন যে 10টা ফুলের গাছ, 10টা বাজলেই ঠিক সময় মতো ফুটে যায়। আর দেখুন এদিকে রয়েছে পঞ্চমুখী লাল জবা ফুলের গাছ। এই জবা ফুলটা দেখুন দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন দূরের দিকে দুটো চারটা হয়ে রয়েছে, ওই নিচেও দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে রয়েছে। ওটারই কিছু ডাল ভেঙে এনে মা এখানে লাগিয়েছে। আর ধৃতকুমারী গাছগুলোর পাতা দেখুন কেমন চারিদিকে বিছিয়ে রয়েছে। আমাদের বাড়িতে চারিদিকেই এই ধৃতকুমারী গাছে ভরে রয়েছে। আজ সকালে শরতের আকাশটা দেখুন, চারিদিকে শরতের আমেজ, কিন্তু আজ মেঘগুলো দেখুন তুলোর মতো না হয়ে চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আজ একটু রোদ বেরিয়েছে, তবে অল্প অল্প রোদ বেরিয়েছে। আজ সকাল সকাল উঠেই দেখুন বনু আমাদের বাড়িতে চলে এসেছে। আর এসেই বাবা বাবা শুরু করে দিয়েছে। দরজার যে হ্যান্ডবেলটা রয়েছে ওটা ধরে দেখুন ও দেখুন ব্যালকনির মধ্যে খেলা করছে। আর বাবাই বাবাই বলছে, আমার নাম ধরে ডাকছে। আর চোখ দেখুন বসছে, আর বাবা বাবা বলে চেঁচামেচি করছে। ও এখানে থাকতে চাইছে না, নিচে যাবে। দেখুন আবার দরজার কাছে চলে যাচ্ছে আর বাবা বাবা বলছে। ये क्या है? আজ যেহেতু দেরি করে কলেজ যাব, তাই সকালের জলটা ভরে নিচ্ছি। মা রান্না করছে, তাই রান্নার জলটা এখন আমি ভরতে এসেছি। আর এদিকে দেখুন সব স্থানের জলগুলো ভরা হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে যেহেতু টাইম কলের জল আসে, আর টাইম কলের জলটা ট্যাঙ্কি থেকে নিচের ট্যাঙ্কি থেকে ওপরের ট্যাঙ্কিতে ওঠে অনেক সময় লাগে, তাই আমরা বালতিতে ভরেই স্নান করি। আমার জল ভরতে ভরতে মা বাবা চা খেয়ে নিয়েছে, তাই আমি এখন একা চা খাওয়ার জন্য বসেছি। চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের মা রান্না করে দেখাবো। মা দেখুন আজকে এখানে ট্যাংরা মাছের ঝোল করবে বোধ হয়। আর এখানে আলু কেটে রেখেছে। আর এই পাশে দেখুন ভাত চাপিয়ে দিয়েছে। আর এই দিকটা দেখি, এদিকটায় বরবটির তরকারি করছে। বরবটির তরকারিটা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। মা দেখুন স্নান করে পুজোর জন্য ফুল তুলছে। আর আপনাদের তো এই আগের ব্লগেই দেখিয়েছিলাম যে এই টগর গাছের ফুলগুলো
কেমন সুন্দরভাবে ফুটে থাকে। তাই মা আজ পুজোর জন্য টগর গাছের ফুলগুলোকে আস্তে আস্তে করে পুজোর যে থালি রয়েছে ওটার মধ্যে তুলে নিচ্ছে। আর দূরে দেখুন, দেখা যাচ্ছে, একটু আগে দেখেছিলাম যে মেঘগুলো ছন্ন ছড়া হয়েছিল, কিন্তু এখন দেখছি মেঘগুলো শরতের পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এই দেখুন, মা পুরো এক ঝুড়ি ফুল তুলে এনেছে। কত দেখুন টগর ফুল